ফেব্রুয়ারি মাসে ওজন কমানোর 21 দিনের চ্যালেঞ্জ আজকের ভিডিওতে শেয়ার করছি। প্রচন্ড ইজি ফ্লেক্সিবল বাঙালি ডায়েট প্ল্যান, আর তার সঙ্গে মাত্র কয়েকটা ব্যায়াম, যে ব্যায়ামগুলো এই ডায়েটের সাথে তোমাদের ফলো করতে হবে। আদারওয়াইজ যারা আমার অন্য কোনো ভিডিও ফলো করো সেটাও করতে পারো, তবে ভিডিওটাকে একটা কম্প্যাক্ট এবং কমপ্লিট রাখার জন্য আমি ব্যায়াম আর ডায়েট দুটোই শেয়ার করছি, ঠিক আছে? সো লেটস স্টার্ট উইথ দ্য ডায়েট ফার্স্ট। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খালি পেটে আগে 2 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে। আদারওয়াইজ লেমন স্কুইজ করে খেতে পারো, আদারওয়াইজ চিয়া সিড জলে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রিবেলা 1 টিস্পুন, তার সঙ্গে পরের দিন সকালে একটু লেবু স্কুইজ করে নর্মালিও খেতে পারো, উষ্ণ করেও খেতে পারো, ঠিক আছে? সেকেন্ড, জিরা ওয়াটার খেতে পারো। সকালবেলায় আগের দিন রাত্রিবেলা একটু জিরা ভিজিয়ে রেখে দেবে 1 টিস্পুন মতন, পরের দিন সকালে সেটাকে একটু বয়েল করবে হালকা করে, এবং তারপরে উষ্ণ উষ্ণ জিরাটাকে ছেঁকে নেবে এবং তার মধ্যে একটা লেমন স্কুইজ করে জিরা টি বানিয়ে খেতে পারো। অনেকক্ষণ পর্যন্ত তোমাকে ফুল রাখবে, সেশিয়েটেড রাখবে এবং তোমার বারবার সারাদিন ধরে ক্রেভিং হবে না। তার জন্যই এই দুটো টি, হার্বাল টি আমি সব থেকে বেশি প্রেফার করি, ঠিক আছে? আর চিয়াতে তোমরা সবাই জানো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যার ফলে কি হচ্ছে সকালবেলা এমটি স্টমাকে তুমি যখন কিছুটা ফাইবার আর প্রোটিন ইনটেক করলে তোমার শরীর কিন্তু অনেক বেশি বুস্ট আপ হয়ে গেল, অনেক বেশি এনার্জাইজড হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ সকালবেলা উঠেই আমাদের যে খুব লেজি লাগে, ভালো লাগে না, সেটা কিন্তু ঝটপট কমে যাবে যদি তুমি এই ড্রিঙ্কগুলো সকালে নাও। এবার হচ্ছে ব্রেকফাস্ট। সকালবেলা ঘুম থেকে ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট সারতেই হবে। আইডিয়াল টাইম হচ্ছে 7টা থেকে 8টা ব্রেকফাস্ট করার। কখনোই 10টার পরে ব্রেকফাস্ট করবে না, তাহলে কিন্তু শরীরে ফ্যাট কখনোই কমবে না, উল্টে আরো বাড়তে থাকবে। যত হেলদি ব্রেকফাস্টই সেটা তুমি নিয়ে থাকো, ঠিক আছে? তো ব্রেকফাস্টে আমরা কি খেতে পারি? সিম্পল সিম্পল, টেক ইট ইজি। খুব সুন্দর একটা বলবো যেটা সবার পছন্দ, সবাই চাও খেতে, সেটা হচ্ছে রুটি তরকারি। রুটি তরকারি খেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তো যাদের পক্ষে সকালবেলা রুটি করা পসিবল তারা একটা মাঝারি সাইজের রুটি নেবে, তার সঙ্গে 1 বাটি মিক্স ভেজ নেবে, ঠিক আছে? যেখানে আলুটাকে সরিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, বা ছোট্ট 2-1 টুকরো থাকলে কোনো ক্ষতি নেই। আলুর তরকারি বানিয়ে খাবে না, ঠিক আছে? মিক্স ভেজিটেবল বা ভালো কোনো হেলদি ভেজিটেবল বানিয়ে খাবে কম তেলে, তার সঙ্গে একটা মাঝারি সাইজের রুটি নেবে। আর তার সঙ্গে অবশ্যই খেতে হবে একটা ডিম সিদ্ধ বা 2টো এগ হোয়াইটস। অর্থাৎ যারা ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করতে চাও তারা ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করে 2টো এগ হোয়াইটস খেতে পারো, আদারওয়াইজ একটা হোল এগ খেলেও চলবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট করার পরে মিড মর্নিং এর যে তোমাদের খিদে পাবে সেই সময় তোমরা অবশ্যই খাবে একটা সিজনাল ফ্রুট, ঠিক আছে? 100 থেকে 150 গ্রাম ফল খেতে পারো, আর তার সঙ্গে কিছুক্ষণ পরে একটু গ্রিন টি খেতে পারো। যে কোনো বড় মিল নেওয়ার আধ ঘন্টা আগে বেশি করে জল খাও, ঠিক আছে? তাহলে তোমার অ্যাপেটাইট কন্ট্রোল হবে, পোর্শন কন্ট্রোল করতে অনেক বেশি ইজি হবে। হয়ে গেল। এবার হচ্ছে লাঞ্চ। লাঞ্চে কি খাবো? লাঞ্চে খাবো আমরা তোমার মুঠোতে যেটুকু ধরে, অর্থাৎ প্রত্যেকের হাতের সাইজ পাম সাইজ আলাদা হয়, তোমার মুঠোয় যেটুকু ধরবে সেইটুকু ভাত, ঠিক আছে? আদারওয়াইজ যারা ভাতটাকে রুটি খেতে চাও তারা একটা মাঝারি সাইজের রুটি খাবে, ঠিক আছে? আটার রুটি বা মাল্টিগ্রেন আটার রুটি, নো ময়দা, যেন মনে থাকে, ওকে? তার সঙ্গে নেবে আবার 1 বাটি মিক্স ভেজ, তার সঙ্গে নেবে এগ, ফিশ, চিকেন, টোফু, পনির, সয়াবিন, হোয়াট এভার ইউ হ্যাভ প্রোটিন সোর্সের মধ্যে। তার তুমি মাছ নিলে 1 পিস মাছ নেবে, চিকেন নিলে 2 পিস চিকেন নেবে। আলু ঝোল এগুলোকে এই কয়েকদিন একটুখানি দূরে দূরে রাখতে হবে, ঠিক আছে? নিজের থেকে একটু সরিয়ে সরিয়ে রাখতে হবে। এই লাঞ্চের সঙ্গে তোমাদের খেতে হবে টক দই। ঘরে পাতা টক দই হচ্ছে সব থেকে ভালো, তো টক দই খাবে 100 গ্রাম। আর খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে চেষ্টা করবে 1 বাটি ভরে স্যালাড খেয়ে নিতে। তাহলে তোমাকে ভাত কম খাওয়ার জন্য না কাউকে বলতে হবে, না তোমার নিজেকে মাইন্ডফুলি সেটাকে কন্ট্রোল করতে হবে। অটোমেটিক্যালি দেখবে তুমি বেশি খেতে পারবে না, ঠিক আছে? কারণ স্যালাড ভীষণ বেশি ফুল করে দেয় আমাদের। আর স্যালাড মানে হচ্ছে শসা, টমেটো, গাজর, মূলো, যেগুলো ভালো খাই সেগুলো দিয়ে স্যালাড তৈরি করবে, ঠিক আছে? অ্যাজ পার ইয়োর কনভেনিয়েন্স আর তোমার শরীর কিরকম ডাইজেস্ট করতে পারে তার উপর ডিপেন্ড করে তুমি তোমার স্যালাড বানাবে। লাঞ্চ করার আধ ঘন্টা পরে তুমি আবার 1 কাপ গ্রিন টি খাবে, আদারওয়াইজ যে কোনো একটা হার্বাল টি বানিয়ে খাবে। আজকাল সুন্দর সুন্দর হার্বাল টি আমরা সবাই ঘরে বানাই, তাই তো? করোনার পর থেকে এগুলো আমরা সবাই শিখে গেছি যে হার্বাল টি কিভাবে ঘরে বানাতে হয়। তো তুমি সেরকম একটা হার্বাল টি ঘরে বানিয়ে খাবে আধ ঘন্টা পরে, ওকে? তারপরে হচ্ছে তোমার রেস্ট করার টাইম, বাট ঘুমানোর টাইম নয়। রেস্ট করা আর ঘুমানো কিন্তু ডিফারেন্ট ব্যাপার। রেস্ট করা মানে হচ্ছে রিল্যাক্স করো, শরীরকে আরাম দাও, একটু বিশ্রাম দাও, তোমার মাথাকে বিশ্রাম দাও। আর রেস্ট করা মানে কিন্তু স্ক্রলিং নয়, ফোনে স্ক্রল করা নয়। ব্রেনটাকেও কখনো কখনো রিল্যাক্স হতে দিতে হয়, ঠিক আছে? তাহলে সেই সময় তুমি এমন কিছু করো যেটা করলে তোমার ব্রেন রিল্যাক্সড হয়, যেটা করলে তোমার মুড এনহ্যান্স হয়, যেটা করার তুমি সারাদিনে টাইম পাও না, সেই সমস্ত কাজগুলো, ছোট্ট ছোট্ট হবিগুলো, পছন্দের ভালো লাগার জিনিসগুলো তুমি দুপুরবেলায় করতে পারো। ঘুমাবো না, ওকে? খুব বেশি হলে আমরা 15 to 20 মিনিটসের
ন্যাপ নিতে পারি, ঠিক আছে, পাওয়ার ন্যাপ যেটা। এবার হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলাটা হচ্ছে সব থেকে গন্ডগোলের টাইম, যে সময়টা সব থেকে বেশি আমরা মেস করি আমাদের খাওয়া দাওয়া নিয়ে, তাই তো? তো বিকেলবেলা সবারই খুব ক্রেভিং হয় নোনতা খাওয়ার, ভাজা খাওয়ার। খাওয়া যাবে না, সিম্পল, খাওয়া যাবে না। কি খেতে হবে? তুমি আবার একটা ফল খেতে পারো চাইলে, আদারওয়াইজ তুমি এক মুঠো ড্রাই ফ্রুটস খেতে পারো, ঠিক আছে, তোমার পছন্দের ড্রাই ফ্রুটস মিশিয়ে মিক্স করে সেটা খেতে পারো, বা মিক্সড সিডস খেতে পারো, যেগুলো খুব ভালো হেলদি অপশন হচ্ছে স্ন্যাকিং করার। আদারওয়াইজ তুমি একটু মাখানা খেতে পারো, আদারওয়াইজ তুমি একটু ছোলা ভাজা খেতে পারো, আদারওয়াইজ তুমি শুধু একটু শুকনো মুড়িও খেতে পারো। দো মুড়িতে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই, স্টিল ভালো লাগে। বাঙালিরা মুড়ি খেতে ভালোবাসে খুব, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তো মুড়ির মধ্যে একটু ছোলা ভাজা দিয়ে সেটাও স্ন্যাক করতে পারো, কিন্তু নো কুকিজ, নো বিস্কিট, নো ডাইজেস্টিভ বিস্কিট। সবসময় বলেছি কি, সো কল্ড হেলদি খাবারগুলোই সব থেকে বেশি ক্ষতিকারক হয়, সো এগুলো ভুলে যাও, ঠিক আছে? তো এগুলো তুমি স্ন্যাকিং করবে, এবং তার সঙ্গে তার 10 থেকে 15 মিনিট পরে তুমি ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, বা একটু অল্প দুধ দিয়ে বানানো চা কফিও খেতে পারো, কিন্তু সুগার ইজ কমপ্লিটলি নো। ওকে, আচ্ছা, এই হয়ে গেল আমাদের স্ন্যাকিং। এবার আমরা কি করব? অ্যাক্টিভ রাখবো নিজেদেরকে, একদম পুরো টাইম বসে বসে থাকবো না। তুমি বাইরে গিয়ে ওয়াক করতে পারো, ঘরে হাঁটাহাঁটি করতে পারো, কাজকর্ম করতে পারো, হোয়াট এভার ইউ লাইক, বাট বেশিক্ষণ সময় এক জায়গায় বসে থাকবে না গাছের মতন, ঠিক আছে? তাহলে কিন্তু মেটাবলিজম স্লো হয়ে যায়, তাহলে তুমি কম খেয়েও শরীর থেকে ফ্যাট কমাতে পারবে না, যদি তুমি সারাদিন নিজেকে মডারেটলি অ্যাক্টিভ না রাখো। ওকে, এবার হচ্ছে ডিনার। ডিনার করতে হবে 7টা থেকে 8টার মধ্যে কম্পালসারিলি। এবার প্রচুর কমেন্টে ঝড় আসবে, হ্যাঁ এটা বলা সহজ, করা সহজ নয়, এটসেট্রা এটসেট্রা, বাট আই এম রেডি ফর ইট, কারণ এটাই হয়ে আসছে। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, অ্যাকসেপ্ট করতে হবে যদি ভালো থাকতে চাও। প্রত্যেকের লায়াবিলিটিস থাকে, প্রত্যেকের রেসপন্সিবিলিটিস থাকে, প্রত্যেকের প্রবলেম থাকে, কিন্তু শরীরে যদি একবার রোগ ঢুকে যায় তখন কিন্তু নিজেকেই সমস্ত কষ্টটা ভোগ করতে হয়। তাই বেটার সেটা হওয়ার আগে রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করো, আর যেটা করা দরকার সেটা এখন থেকেই স্টার্ট করো। অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই, ঠিক আছে? নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। তাহলে ডিনারটা অবশ্যই আর্লি করতে হবে। আমি চাইলে তোমাদের আরো একটু তাড়াতাড়ি বলতে পারতাম, বাট তোমাদের বকা খাওয়ার ভয়ে 7টা থেকে 8টা অনেকটা নিয়ে গেছি, এর চেয়ে বেশি স্ট্রেচ করা যাচ্ছে না। আর চেষ্টা করবে কি ডিনারটাকে হালকা রাখতে। তবে আজকে আমি স্যুপ টুপ কোনো কিছুর কথা বলবো না, যেহেতু বাঙালি ডায়েট। আবার তোমরা একটুখানি ভাত খেতে পারো, ঠিক তোমার মুঠোয় যেটুকু ধরে সেটুকু, এইটা। আদারওয়াইজ একটা মাঝারি সাইজের আটার রুটি বা মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারো, তার সঙ্গে 1 বাটি তরকারি, তার সঙ্গে তোমার ননভেজ যা খেয়েছো সেটাই আবার রিপিট করবে, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল বাঙালি ডায়েট, এর চেয়ে সহজ ইজি কিচ্ছু নেই। এগুলো খেয়েই আমরা বড় হয়েছি, এগুলো খেয়েই বেঁচে আছি, তো এগুলো খেয়েই আমরা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি, রাইট? ডিনার করা হয়ে গেলে তারপরে তোমাকে সবসময় বলেছি যে একটু হাঁটাহাঁটি করাটা খুব দরকার আফটার ডিনার। তো একটু হালকা ওয়াক টোয়াক করলে তারপরে চেষ্টা করবে ঘুমোতে খুব বেশি দেরি না করতে। যদি 8টার মধ্যে তোমার ডিনার হয়ে যায়, ট্রাই টু গেট ইউর স্লিপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, লাইক 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করো। খাবারটাও ভালোভাবে ডাইজেস্ট হয়ে যাবে এবং তুমি খুব হালকা একটা শরীর নিয়ে ঘুমাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ডিনার। আর তুমি কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে চাইলে যে কোনো এক রকমের হার্বাল টি খেয়ে ঘুমাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর আদারওয়াইজ আর কিছু সম্ভব না হলে সিম্পল 1 গ্লাস গরম জল খেয়েও ঘুমাতে পারো। এগুলো সবই হচ্ছে তোমার মেটাবলিজমকে বুস্ট করার জন্য, তোমার ঘুমিয়ে পড়া হজম প্রক্রিয়াকে জাগানোর জন্য। তো এই হচ্ছে ডায়েট প্ল্যান। এবার চলো ঝটপট শেয়ার করছি এক্সারসাইজ। প্রত্যেকটা ব্যায়াম করতে হবে 100 টাইমস করে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে করাটা হচ্ছে বেস্ট টাইম। ইন কেস ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইউ আর টু বিজি টু ডু ইট ইন দ্য মর্নিং, দেন তুমি এটাকে বিকেলেও করতে পারো খালি পেটে। আদারওয়াইজ ডিনার করার কিছুক্ষণ আগেও করে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো ঝটপট দেখে নি কোন ব্যায়াম আমাদের এখন থেকে প্রত্যেক দিন করতে হবে 21 ডেজ। নাম্বার 1, কি করবো? স্ট্রেট হয়ে দাঁড়াবো, অ্যান্ড দেন হাত দুটোকে ওপর থেকে নিয়ে এসে সিম্পল থাইয়ের তলায় নিয়ে ট্যাপ করতে হবে, ঠিক আছে? এই কতবার করতে হবে? 100 টাইমস, ঠিক আছে? 100 বার। যদি টানা 100 বার করতে না পারো, নো ওয়ারিজ, ভেঙে নাও নিজের সুবিধা অনুযায়ী। 4 বার 25টা রিপিটেশন করতে পারো, আদারওয়াইজ 2 বার 50টা রিপিটেশন করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা হাত দুটোকে এরকম উপরে তুলে দেবো। দেন কি করবো? পেছন দিকে পাটা হালকা করে তুলবো আর একটা হাত দিয়ে এসে পায়ে ট্যাপ করবো, ঠিক আছে? ঠিক এই। তুমি যখন অনেক বেশি ওভারওয়েট, তুমি যখন ফ্যাট কমাতে চাইছো, ওজন কমাতে চাইছো, তখন তোমাকে ইজি মুভস করতে হবে, যেগুলো তুমি ইজিলি করতে পারছো প্রথম দিন থেকে। কারণ আমরা যদি প্রথমেই আটকে যাই, তাহলে আর সেই জিনিসটার প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকে না, তাই তো?
সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কি তুমি খুব ইজি, খুব সিম্পল, বেসিক কিছু দিয়ে শুরু করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। দেখতে পেলে 100 বার করবে, ঠিক যেরকম বলে দিয়েছি সেইভাবেই করবে। ওকে, 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য পা দুটোকে হালকা ঠিক এরকম একটা স্ট্যান্সে ফাঁকা করে নেবে, মাথার পেছনে হাত দেবে, 1 বাই 1 কি করবে, একবার এক সাইডে আর একবার আরেক সাইডে, হাঁটুটা নিয়ে এসে এলবো দিয়ে টাচ করবে। দেন এই যতটা পারছো হাত, পা, পেট সবকিছুকে মুভ করাতে হবে এবং কাজে লাগাতে হবে। ঠিক আছে, এটাও তোমাদের করতে হবে 100 বার, as per your convenience, your flexibility। ঠিক আছে, এই হচ্ছে 3টে ব্যায়াম, 300 বার, প্রচুর। ঠিক আছে, আর তার সঙ্গে যে টিপগুলো বললাম আর যে ইজি ডায়েট প্ল্যানটা শেয়ার করলাম, একদম মনের আনন্দে ফলো করতে থাকো। 21 দিনের মধ্যে দেখবে কত কেজি ওজন কমছে, তুমি কত বেটার ফিল করছো, কত কনফিডেন্ট ফিল করছো এই সিম্পল জিনিসগুলোকে ফলো করে। তাহলে যারা আজকের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চলেছো, ফেব্রুয়ারি মাসে একটা ধামাকা করতে চলেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে এসে শেয়ার করবে কারা কারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো, কারা কারা এই ভিডিওটাকে ফলো করতে চলেছো। আর পরের দিন ফিরে আসছি আবার একটা দুর্দান্ত কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।